আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গাজওয়াতুল হিন্দ একটি ইসলামী প্রাচীন ভবিষ্যৎবাণী ভিত্তিক ধারণা, যার উল্লেখ কিছু হাদিসে পাওয়া যায়। এটি অনুযায়ী এক সময় ভারতে মুসলমানদের একটি যুদ্ধ বা অভিযান সংগঠিত হবে, যাতে ইসলাম বিজয় লাভ করবে। তবে এটি ইসলামী ধর্মীয় বিশ্বাসের একটি অংশ এবং এর কোনো নির্দিষ্ট সময় বা স্থান বাস্তবিকভাবে নির্ধারিত নয়। প্রিয় দর্শক, গাজওয়াতুল হিন্দ কোথায় থেকে শুরু হবে? হাদিসসমূহে স্পষ্টভাবে এই উল্লেখ নেই যে এটি ঠিক কোন স্থান থেকে শুরু হবে। তবে ঐতিহাসিক ব্যাখ্যাগুলোতে অনুমান করা যায় যে খোরাসান, বর্তমান ইরান, আফগানিস্তান, মধ্য এশিয়ার কিছু অংশ এই অঞ্চল থেকে শুরু হতে পারে। যেহেতু অনেক হাদিসে খোরাসানের দিক থেকে কালো পতাকা বাহিনী আগমনের কথা বলা হয়েছে, পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্ত অঞ্চল থেকেও কিছু ব্যাখ্যায় উল্লেখ থাকে। তবে এটিকে বাস্তব রাজনীতি এবং সামরিক পরিকল্পনার সঙ্গে মেলানো উচিত নয়। এটি একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়, যা মূলত ভবিষ্যৎবাণী সংক্রান্ত। হাদিসসমূহে সরাসরি কোনো নির্দিষ্ট দেশ বা স্থান থেকে এই যুদ্ধ শুরু হবে বলে উল্লেখ নেই। তবে ইসলামী পণ্ডিতগণ বিভিন্ন ইশারা এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট কয়েকটি মত দিয়েছেন। খোরাসান, বর্তমান আফগানিস্তান, ইরান, মধ্য এশিয়া। অনেক হাদিসে কালো পতাকার বাহিনী খোরাসান থেকে আসবে বলে উল্লেখ করা হয়েছে। পাকিস্তান, ইসলামী চিন্তাবিদদের মধ্যে অনেকেই মনে করেন পাকিস্তান হতে পারে গাজওয়াতুল হিন্দের একটি কেন্দ্র। আফগানিস্তান, তালেবান বা খোরাসানের যোদ্ধাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। মধ্যপ্রাচ্য, খেলাফত পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপটে এটি বিবেচিত হয়। প্রিয় দর্শক, গাজওয়াতুল হিন্দের ক্ষেত্রে কোন কোন দেশ জড়িত থাকবে বলে জানা যায়? ভারত হিন্দ, যুদ্ধের মূল লক্ষ্যস্থল। পাকিস্তান, যোদ্ধাদের কেন্দ্র হতে পারে। আফগানিস্তান, খোরাসানের অংশ হতে পারে। মধ্যপ্রাচ্যের কিছু অংশ খেলাফতের সৈন্য হিসাবে। আখিরুজ্জামান, শেষ যুগ, এ ঘটনার অংশ হিসাবে গাজওয়াতুল হিন্দকে অনেক আলেম ব্যাখ্যা করেন। এটি একটি আধ্যাত্মিক এবং সামরিক সংগ্রাম, যেখানে ইসলামের বিজয় এবং তৌহিদের প্রচার মূল লক্ষ্য। অনেক ব্যাখ্যাকারী বলেন এটি দাজ্জাল বিরোধী লড়াইয়ের প্রস্তুতির অংশ। গাজওয়াতুল হিন্দ একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ইভেন্ট, যা ইসলামী ভবিষ্যৎবাণীতে আলোচিত হয়েছে। যদি সুনির্দিষ্ট দেশ বা তারিখ বলা যায় না, তবে হাদিস এবং ইতিহাসের আলোকে এটা একটি আধ্যাত্মিক এবং ভূ রাজনৈতিক যুদ্ধ হবে, যা হিন্দ ভারত অঞ্চলে সংগঠিত হবে এবং এতে মুসলিমদের একটি বিশেষ দল অংশগ্রহণ করবে।